আমার পিটারে যারা মেরেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের বিচার করো গো। আমার ছোট ভাই যেন সঠিক বিচার করে যেন দেশে পাঠিয়ে দেয়। আমার ছোট ভাইটা কিভাবে খুন করেছে, যে পুড়িয়ে মেরেছে, তাকে চিহ্নবন্ধ রাখিনি। কি আছে আল্লাহ গো, আল্লাহ আল্লাহ আমার পিটারে যারা মেরেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের বিচার করো গো। আল্লাহ 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 আমার গোল খালি করে দিয়েছে আল্লাহ গো, তোমার কাছে বিচার চাচ্ছি গো। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ আমার সোনার বিটার পুড়ে ছাই করে আমার সোনার কেটে দিয়ে টুকরো টুকরো করে দিয়ে সোনার পানে ফেলে রেখেছে রে বিটা আমার। আমার যা বাবা আমার কোলদের গোটা ছিল রে বাবা বাবা। ওই মালিকই ওর হচ্ছে যে মেরেছে, কেননা এর আগে ওর মালিকটা জেনে গেছে যে নজরুল বাঘায় চলে যাবে, দেশের বাইরে চলে যাবে, দেশে চলে যাবে। ওর গরু ছাগলগুলো যদি দেখেন তো বিক্রি করে দেয়, অনেক টাকার মালিক সে। এই জন্যই তাকে নৃশংসভাবে তার খুন করেছে ভাড়াটে দিয়ে। তার বাইরের লোকদের তাকে খুন করিয়েছে, দেশের মানুষ তো হয়েছে খুন করেনি, বাইরের লোকদের খুন করেছে সে মালিক। আমার ছোট ভাইটা কীভাবে খুন করেছে, যে পুড়িয়ে মেরেছে, তাকে চিহ্নবন্ধ রাখিনি ওই মালিক যে মহাজন, সেইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে আমার ছোট ভাইটাকে। আমি সকলের কাছে আবেদন করি আমার ছোট ভাই যেন সঠিক বিচার করে যেন দেশে পাঠিয়ে দেয়, এটাই সরকারের কাছে আবেদন। আমি সঠিক বিচার, আমার ছেলের লাশ চাই, আমি সঠিক বিচার চাই। আমার ছেলে যে ক্ষতি করেছে তাদের আমি সঠিক বিচার চাই, লাশটা যেন আমি দেশের মাটিতে আনতে পারি, সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। আর যেন সে যেন দেশের মাটিতে আমার সরকার যেন নিয়ে খেয়ে দেয়। সে 2018 সালে এখান থেকে মালয়েশিয়ায় যায়। এরপর 1 বছর যাবৎ সে পাম বাগানে খুব অতি কষ্টের সাথে কাজ করার পর সেখান থেকে কষ্ট মুক্তি পেতে 19 সালের দিকে সে ওখান থেকে যেয়ে তার বর্তমান যে মালিক তার কাছে আশ্রয় নেয়। সেখানে থাকাকালীন সে তার সকল কাগজপাতি তৈরি করে এবং ওখানে কাজ করাকালীন সে তার নিজের একটা ফার্ম তৈরি করে। সেখানে তার বর্তমানে 105টা গরু এবং ছাগল, হাঁসটা, কুকুর, বিড়াল এমন অনেক পশু ছিল যেগুলো সে পালতো। কিছুদিন যাবৎ সে ভয় করতেছিল যে তার হয়তো মানুষ ক্ষতি করতে পারে। সেই জন্যে সে আমাদেরকে বলেও গিয়েছিল ফোন কলে যে আমার যদি কোনো ক্ষতি হয় এই 2টা মানুষকে তোমরা জেনে রাখবা যে এরাই আমার ক্ষতি করছে। তাদের মধ্যে একজন ছিল তার পাশের রুমের কলিগ এবং আরেকজন ছিল যে মালিক তার কোনো একজন আত্মীয়, যাকে আমরা জানি না সে কে, তার নাম ঠিকানা জানি না। ঠিক মৃত্যু 2 থেকে 3 দিন আগে সে যখন রুমে ছিল না আমার মামা এবং মামি, তখন তাদের রুমে কেউ বা কারা ঢুকে সব কিছু উল্টো পাল্টা করে হয়তো কাগজপাতি কিংবা কোনো কিছু খুঁজে গেছে। ঠিক তার 3 দিন পরই, যেই দিন আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ, সেই দিন রাতেই তাকে নৃশংসভাবে কুপিয়ে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এর পিছনে কে বা কারা দায়ী আমরা জানি না। আমরা ঠিক তার 2 দিন পর 16 তারিখ সকালবেলা এই সম্পর্কে জানতে পারি। সেখানে মালিকের সাথে কাজ করছিল, মালিকের সাথে ব্যবসা করে, গরুর ফার্ম ছিল। পরে আমরা জানতে পারলাম যে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা মালিককে পাবে। এই টাকার জেদ ধরেই আমরা শুনতে পারলাম যে গত মঙ্গলবার রাত্রে মালিকের লোকজন দিয়ে মালিক তাকে প্রথম দাঁড়ে কোপাইছে, তারপরে পেট্রোল দিয়ে আগুন ধরে মেরে পুড়িয়ে আপনার কোনো রাখেনি, চিহ্ন রাখেনি। মারা গেছে আপনার কাছে শুনলাম যে মারা গেছে মালয়েশিয়া মারা গেছে, আমাদের থানায় কোনো কিছু নেই। এগুলো হয়তো ডিসি অফিস পরামর্শ নিতে পারে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরামর্শ নিতে পারে যে কীভাবে লাশটা তারা আনবে। আমাদের এ বিষয়ে কোনো অবগত নয়, আমরা এই বিষয়ে জানি না কীভাবে আসবে। এগুলো হচ্ছে মন্ত্রণালয়ের বিষয়, অ্যাম্বাসির বিষয়, তারা বলতে পারবে।